প্রাথমিক বিদ্যালয়ের 592 জন সহকারী শিক্ষক যারা ইতিপূর্বে প্রকল্পে ছিল, পরবর্তীতে রাজস্ব খাতে আছে, বর্তমানে তারা সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছে। তাদের দায়ের করা একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে আজকে তাদের পক্ষে রায় দিয়েছে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইম হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাত কলেজ। এই রিট পিটিশনটির বিষয়ে ব্যাখ্যা করলে যেটা আসে যে এটা রুল জারিটা ছিল 30/8/2023-এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা চিঠি ইস্যু করে যে যারা প্রকল্পে কর্মরত ছিল সহকারী শিক্ষক হিসাবে তাদের চাকরিকালটা যেদিন তারা সরকারি চাকরিতে যোগদান করেছে সেদিন থেকে নিয়মিতকরণ ধরে কার্যক্রম তাদের সিনিয়রিটি গণনা করা হবে। কিন্তু আইনে আছে, আত্মীকরণ বিধিমালা উল্লেখ আছে যে নিয়মিতকরণের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে। তখন আমরা এই 30/8/2023-এর চিঠিটাকে চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ করার পরে রুল হয়, সেটারই আজকে শুনানি শেষে মহামান্য হাইকোর্টে রায় দিয়েছে। তো আজকে এই রায়ের ফলে যাদের পক্ষে রায় হয়েছে তারা সিনিয়রিটি পাবে যেদিন তারা নিয়মিতকরণ করা হয়েছে। এখানে আমি একটু ক্লিয়ার করে দেই, শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় যেটা শিক্ষকদেরকে বারবার হয়রানি করে, যেটা ভুল ব্যাখ্যা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইনের বাইরে গিয়ে, সেটাই আজকে কোর্ট নিষ্পত্তি করেছে যে নিয়মিতকরণের তারিখ যেদিন থেকে হয় সেদিন থেকে তার সিনিয়রিটি গণনা করবে। আমার রিট পিটিশনারগণ যারা রিট পিটিশনার প্রথম যোগদানের তারিখ থেকে তাদের নিয়মিতকরণ করা হয়েছে, তাই প্রথম যোগদানের তারিখ থেকে নিয়মিতকরণের তারিখ গণনা করে জ্যেষ্ঠতা পাবে। এক্ষেত্রে যে তারা যেদিন থেকে আদেশ হয়েছে অথবা রাজস্ব খাতে গেছে এগুলা গণনা এভাবে সিনিয়রিটি গণনা করার সুযোগ নেই। আর যদি এভাবে সিনিয়রিটি গণনা করে তাহলে শিক্ষকগণ বঞ্চিত হবে, কারণ ইতিমধ্যেই তারা প্রথম যোগদানের তারিখ ধরে নিয়মিতকরণের তারিখ ধরে তারা টাইম স্কেল পেয়েছে, সিনিয়রিটি পেয়েছে। তাহলে এখন যদি তাদেরকে আবার যে নিয়মিতকরণের তারিখটা চেঞ্জ করা হয় তাহলে তারা বৈষম্যের শিকার হবে। তাই আদালত তাদের পক্ষে রায় দিয়ে বলেছে যে যেদিন নিয়মিতকরণ হয়েছে প্রথম যোগদানের তারিখ থেকে সেটাই তাদের নিয়মিতকরণের রেগুলারাইজেশনের তারিখ ধরে জ্যেষ্ঠতা দেওয়া হবে। তা আমি আশা করব এই রায়ের ফলে যে আমার যে শিক্ষকগণ ছিলেন তারা ন্যায় বিচার পেয়েছে এবং তাদের সিনিয়রিটি প্রথম যোগদান তারিখ থেকে হবে এবং প্রথম যোগদানের তারিখ থেকে তাদের সিনিয়রিটি গণনা করে পরবর্তী সময়ে যে সমস্ত হেডমাস্টার হিসাবে পদোন্নতি, অন্যান্য যে আর্থিক সুবিধা আছে এগুলো কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়ন করবে, আমি এই প্রত্যাশা করি। ধন্যবাদ।